আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই জানি আগামী 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা ভোটার রয়েছেন, ভোট দেওয়ার পূর্বে তাদের ভোটার সিরিয়াল নম্বর এবং ভোট কেন্দ্র কোনটি সেটা জানার প্রয়োজন হয়। আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই আপনার ভোটার সিরিয়াল নম্বরটি বের করে নিতে পারেন। এছাড়াও যারা ঢাকার ভোটার রয়েছেন তারা কিন্তু অনেক সময় ভোট কেন্দ্র কোনটি সেটি খুঁজে পান না। আপনি চাইলে একই নিয়মে আপনার ভোট কেন্দ্র কোনটি সেটাও জেনে নিতে পারেন। এর জন্য প্রয়োজন হবে ছোট্ট একটি মোবাইল অ্যাপসের। তাহলে চলুন সম্পূর্ণ প্রসেসটি দেখে নেওয়া যাক। কাজটি করার জন্য আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। শুরুতে আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বক্সে লিখে দেবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এটা লিখে সার্চ করার পর প্রথম যে অ্যাপ্লিকেশনটা আসবে বাংলাদেশ ইলেকশন কমিশনারের, সেই অ্যাপ্লিকেশনটি আমাদের ডাউনলোড করে নিতে হবে। আপনারা অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয়ের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। আমার অলরেডি অ্যাপটা ডাউনলোড করা আছে, তাই আমরা এখান থেকে আমাদের অ্যাপটা ওপেন করে নেব। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর একেবারে উপরে দেখতে পাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা এই অপশনটি সিলেক্ট করে দেব এবং এখান থেকে আপনারা বাংলাদেশের সবগুলো আসনের বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন। যেমন এখানে বিভাগগুলো রয়েছে উপরের অংশে এবং বিভাগ থেকে যে কোনো জেলাগুলো আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। আমরা যদি যে কোনো একটা আসনের তথ্যগুলো দেখতে চাই, আমরা ঢাকা 8 আসনের তথ্যগুলো দেখব, তাই 8 আসনের উপর ক্লিক করলাম। এখানে আপনারা মোট ভোটার কত, মোট পুরুষ ভোটার কত, মোট মহিলা ভোটার কত, তৃতীয় লিঙ্গের ভোটার কত এবং মোট ভোট কেন্দ্র কয়টি রয়েছে বিস্তারিত তথ্য দেখতে পাচ্ছেন। এছাড়াও এই আসনে সকল প্রার্থীদের মার্কা এবং তাদের হলফনামা সহ সকল তথ্যগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যাই হোক, আমরা আমাদের ভোটার সিরিয়াল নম্বরটি বের করব, তাই এই অপশান থেকে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি ভোট কেন্দ্র খুঁজুন নামে একটি অপশান রয়েছে। আমরা সেখানে ক্লিক করে দেব। এখান থেকে আমাদের দুইটা ইনফরমেশন দিয়ে দিতে হবে। প্রথমত আমাদের এনআইডি নম্বরটি দিয়ে দিতে হবে, অর্থাৎ জাতীয় পরিচয়পত্র নম্বরটি, এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আমাদের জন্ম তারিখটি এখানে লিখে দিতে হবে। আমরা আমাদের এনআইডি নম্বর এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখটি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, এই দুইটা ইনফরমেশন দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সার্চ নামে একটা অপশন রয়েছে, আমরা সেখানে ক্লিক করব। তথ্যগুলো দিয়ে সার্চ করার সাথে সাথেই আমরা আমাদের ভোটার নম্বর কত, ভোটার ক্রমিক নম্বর কত, ভোটার কেন্দ্র কোনটি, কেন্দ্রের ঠিকানা কি, সকল তথ্যগুলো এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে আমাদের কেন্দ্রের ছবিটি রয়েছে। এছাড়াও আমাদের গুগল ম্যাপের মাধ্যমেও কিন্তু আমরা লোকেশনটি দেখে নিতে পারি। যাই হোক, এখান থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা হচ্ছে ভোটার ক্রমিক নম্বর। এক্ষেত্রে আমাদের ভোটার ক্রমিক নম্বর এবং ভোটার সিরিয়াল নম্বর একই বিষয়, তাই আমরা এই ভোটার ক্রমিক নম্বরটি একটি খাতায় বা একটি কাগজের টুকরোতে এটা লিখে নেব এবং ভোটের দিন সকালে এটা আমরা সাথে নিয়ে যাব। তাহলে আলাদা করে আমাদের কোথাও থেকে আমাদের ভোটার সিরিয়াল নম্বরটি জানার প্রয়োজন হবে না। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এমনই গুরুত্বপূর্ণ সকল ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিন। ধন্যবাদ সবাইকে।